কত আল্লাহর বান্দা বলেছে হুজুর আমি আমার শেষ সম্বলটুকু বাঁচাইতে পারি নাই। কত মানুষের সন্তান নাই, কত মানুষের মায় নাই। আল্লাহর বান্দা বাবারে রাখার জন্য এক আল্লাহর বান্দা মারে ঘরে রাখিয়া বাবারে একটা স্কুলে একটা আশ্রয় কেন্দ্রে রাখতে গেছে। ঘরে আসিয়া দেখি বা মায়ও নাই, মায়ও দুনিয়াতে নাই, ঘর নাই। আল্লাহর বান্দা বলে আমি হুজুর আমি ছোট্ট মেয়েটারে নিয়ে আবার মজবুত ভাবে আঁকড়ায় ধরলাম মারে আমারে সারিও না, আমি তোমারে সারবো না, আমার জীবন যাকার থাক। মেয়েটা আমাকে জড়ায় ধরেছে, কিন্তু এমন ভাবে ঢেউ সহ্য করতে পারি না। আমি এক পর্যায়ে ছোট্ট মেয়েটারে ডাক দিয়া বললাম মারে আমারে সারিয়া দাও, আমারে সারিয়া দাও। ছোট্ট মেয়েটা আমারে সারে না, আরো মজবুত ভাবে আঁকড়ায়া ধরে আর বলে আব্বু আমারে সারিয়া দিও না। যতই আমি তাকে সারায় দিতে চাই কোনোভাবেই মেয়েটা আমারে ছাড়তে চায় না। আমি দেখলাম কোনোভাবে পারি না। এক পর্যায়ে আমি মেয়েটার হাতে জোরে কামড় লাগায়া দিলাম। সহ্য করতে না পারিয়া মেয়েটা হাতটা সারিয়া দিল। আমার সামনে মেয়েটা ভাসতে ভাসতে চলে গেল। ওরে আল্লাহর গোলাম, হাসরের ময়দানে মা বাবা তোর পরিচয় দিবে না, সন্তান তোর পরিচয় দিবে না রে বাবা। ওরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য কোরআনওয়ালার সাথে মহব্বতটা লাগাও, কারণ কোরআনওয়ালারা তোর দুনিয়াতেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে। দুনিয়াতে সবাই ভুলে যাবে, কিন্তু কোরআনওয়ালা ছাত্ররা তোরে তো ভুলবে না। কারণ তোর সহযোগিতায় যেই ছাত্রটা পড়তেছে ওই ছাত্রের সওয়াব কিন্তু 24 ঘন্টা। তুমি খেতে কাজ করতেছো, কোরআনের সওয়াব হইতেছে। তুমি তোমার ব্যবসায় বসে আছো, খেতের তোমার কিন্তু কোরআনের সওয়াব হচ্ছে। কারণ তুমি তোমার কিছু মালের অংশ ওই মাদ্রাসায় দিয়েছো। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওরে আল্লাহর গোলাম, দারুল উলুম দেওবন্দের 52 বছরের মুতামিম, তার কিতাবে একটা আশ্চর্য ঘটনা লিখেছেন। আল্লাহর এক বান্দা নিয়ত করেছে, তারা স্বামী স্ত্রী পরিকল্পনা করেছে আল্লাহ যদি আমাদের একটা সন্তান দেন, সন্তানটারে আমরা কোরআনওয়ালা বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। দুইজন পরিকল্পনা করে নিল। আল্লাহর কুদরত, সন্তান দুনিয়াতে আসার আগে আগে বাবা দুনিয়া থেকে বিদায়। সন্তান হওয়ার পর কিছুদিনের মাথায় মাও বিদায় হয়ে গেছে। এই সন্তানটার এখন মা নাই, সন্তানের বাবাই নাই। মা বাবা বিদায়, মা হারায় ফেলছে, বাবা হারায় ফেলছে। সন্তান এবার ওই এলাকায় যে মাদ্রাসা ছিল, মাদ্রাসায় গিয়া বলে হুজুর একটু উপযুক্ত হয়েছে পড়াশোনার বয়স। বলে হুজুর আমারে মাদ্রাসায় ভর্তি করিয়ালে। হুজুর বলে মাদ্রাসায় ভর্তি হতে হলে এককালীন তেলের টাকা জমা দিতে হবে। বলে হুজুর এই দুনিয়াতে আমার মায় নাই, এই দুনিয়াতে আমার বাবাই নাই, এককালীন তেলের টাকা কিভাবে জমা দিব? আমার যে কেউ নাই। ওরে আল্লাহর বান্দা বলে যদি না জমা দিতে পারো তাহলে ভর্তি করা সম্ভব হবে না। এমনিতেই ব্রিটিশের নজরদারিতে আছি, যাও যাও তোমারে ভর্তি করা যাবে না। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া
মাদ্রাসার ঘর থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা এবার দৌড়াইয়া ওই মা বাবার কবরের সামনে হাজির। মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় আর বলে, মা গো, ও বাবা, একটু সামান্য টাকাও রেখে যাও নাই, তোমার সন্তান আজকে কোরআনওয়ালা হবে, তোমার সন্তানটা আজকে মাদ্রাসায় পড়বে। এককালীন তেলের টাকা জমা দিতে না পারলে মাদ্রাসায় পড়তে পারবে না। আজকে সামান্য কিছু টাকা নাই, ও মা, ও বাবা। এইভাবে যখন চোখের পানি সারিয়া সন্তানটা কান্না করতেছে, এমন সময় ওই কবরের পাশ দিয়া এক আল্লাহর বান্দা, মদুদি বান্দা, সব সময় নেশাগ্রস্ত হইয়া চলাফেরা করত। আল্লাহর বান্দা কবরের সামনে দিয়া যাইতেছে, এমন সময় দেখে এত গভীর রাতে কান্নার আওয়াজ। এত গভীর রাতে কে কান্না করতেছে? ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা, মাদ্রাসার ছাত্র। ছাত্রটা কান্না করতেছে। যখন ডাক দিল, রে কিরে ভাই, কেন কান্না করতেছো? ছেলেটা একটা দৌড় দিয়ে আসিয়া বলে, ভাই, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে ছাত্র ভাই, তোর মা বাবার কথা মনে করিয়া বুঝি আজকে গোরস্থানে আসিয়া তোরাতে কান্না করতেছ। ছেলেটা বলে, না, আমি এই জন্য কান্না করি না, আমার মা বাবার বড় শখ ছিল কোরআনের হাফিজ বানাবে, কোরআনের আলেম বানাবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর কুদরত, আল্লাহর বান্দা এককালীন তেলের টাকা নিয়ে আল্লাহর বান্দা মাদ্রাসার গেটেই জমা দিয়া দিল, ভেতরে ঢুকে নাই। আল্লাহর বান্দা সেখান থেকেই চলে গেছে। হঠাৎ করে বিকাল বেলায় খবর আসলো, এলাকার সবচাইতে খারাপ মানুষটা ইন্তেকাল করেছে। এলাকার মদুদি বান্দা, এলাকার সন্ত্রাস, এলাকার সবচাইতে খারাপ মানুষটা মারা গেছে। আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করবে জানি না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, কোন আমলের উসিলায় আল্লাহ মাফ করবে? কোন আমলের উসিলায় আল্লাহ মাফ করবে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এবার যখন এককালীন তেলের টাকা জমা দিয়া চলে গেছে, রাতের বেলা ওই বিকাল বেলায় খবর আসছে এলাকার খারাপ লোকটা মারা গেছে। এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, না, আমরা ওর জানাজা পড়ব না, কারণ এই খারাপ মানুষের জানাজা আমরা কখনো পড়ব না। মাদ্রাসার মুতামিম সাহেব তিনিও বললেন, না, আমরা জানাজা পড়ব না। জানাজা ছাড়া রেখেই সবাই ঘুমায় পড়ল। রাতের বেলা মুতামিম সাহেব রাতের বেলায় হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, কে যেন আমারে বলতেছে, স্বপ্ন যুগে ও আল্লাহর গোলাম, যেই বান্দাকে তোমরা খারাপ মনে করে রেখে দিয়েছো, ওই আল্লাহর বান্দা আল্লাহকে মনে করেছে ভয়, তার জন্য হয়েছে জয়। জানো না আল্লাহর গোলাম, ও এমন একটা দান করেছে, এমন একটা দান করেছে, ওর দানের কারণে আমার আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দিয়েছে। তাড়াতাড়ি তার জানাজা পড়ো। আরো অনেক আলেমেরা স্বপ্ন দেখেছে,
হুজুর এবার জানাজার নামাজ নিয়া দাঁড়াইয়া গেল। এবার সবার সামনে ঘোষণা করতেছে, এবং জানাজার সামনে নিয়ে কথা বলার কেউ আসেনি। এমন সময় কোন বান্দা দাঁড়ায় না, পিছন থেকে একজন আল্লাহর বান্দা কান্না করতেছে। হুজুর বলে, কে কান্না করে? বলে, হুজুর আপনার ওই এতিম ছাত্রটা, যেই ছাত্রটা টাকার অভাবে মাদ্রাসায় ভর্তি হতে পারতেছিল না, ওই ছেলেটাই কান্না করতেছে। হুজুর বলে, বাবা তোর বুঝি মা বাবার কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য বুঝি কান্না করতেছো? ছেলেটা ডাক দিয়া কয়, না না, এই জন্য আমি কান্না করি না। তাহলে কেন কান্না করো? বলে, হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হতে এসেছিলাম, টাকার অভাবে আপনি ভর্তি করেন নাই। যেই আল্লাহর বান্দা, যেই ভাইটা আমার টাকার ব্যবস্থা করে দিয়েছিল, ওই ভাইয়ের জানাজা নিয়ে আপনি দাঁড়ায় আছেন। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না রে বাবা। আল্লাহর বান্দা মুতামিম সাহেব চোখের পানি সারিয়া বলে, আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না। ওরে আল্লাহর বান্দা, আসরের ময়দানে এই কোরআনের ছাত্র তোর কাজে লাগবে রে বাবা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে। এজন্য আল্লাহর বান্দা, মাত্র কয়েকটা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিয়ে মোনাজাত করব। সবাই আল্লাহর কাছে রোনাজারি করব, কান্না করব। এই শেষ মুহূর্তে বলবা, এমন